আসসালামু আলাইকুম ওরিয়াস। আমি বর্তমানে আছি পুরান ঢাকা লালবাগ কেল্লায় প্রশাসনিক ভবনের সামনে। এটাই সে প্রশাসনিক ভবন যেটা কিনা মুঘল আমলে তখনকার মোগলরা এবং তার সৈনিকেরা এখানে বসে প্রশাসনিক কার্যক্রমগুলো করতেন। লালবাগ কেল্লার এক গুরুত্বপূর্ণ স্থাপনা এই প্রশাসনিক ভবন। এটিকে অনেকে দরবার হল বা গভর্নরের প্রশাসনিক কার্যালয় হিসেবেও চেনে। মোগল আমলে এই ভবন ছিল কেল্লার সার্বিক প্রশাসন, বিচার আচার, কর ব্যবস্থা এবং সামরিক পরিকল্পনার কেন্দ্রবিন্দু। 1700 শতকে নির্মিত এই স্থাপত্যের আছে মোগল শৈলীর নিখুঁত ছাপ, গণদেয়াল, আকর্ষণীয় খিলান এবং আলংকারিক নকশা। ভেতরে ছিল বড় হলরুম, যেখানে সুবেদাররা সভা করতেন, কর্মকর্তারা গুরুত্বপূর্ণ নথি সংরক্ষণ করতেন এবং কেল্লার দৈনন্দিন কার্যক্রম পরিচালনা হতো। লালবাগ কেল্লার মধ্যে প্রধান তিনটা ভবন আছে, একটা হচ্ছে পরিবিবি মাজার, একটা হচ্ছে মসজিদ, আর একটা হচ্ছে এখানে প্রশাসনিক ভবন। মানে প্রত্যেকটি ভবনের সামনেই এরকম দেখেন, এরকম কূপ খনন করা আছে, যেগুলোকে পানির ট্যাঙ্ক বলা হয়। মানে তখনকার সময়ে পানির উৎস মেটানোর জন্য পুরান ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে মানুষদের মানে এই কূপগুলা খনন করা হয়েছে, প্লাস এখানে সৌন্দর্য বৃদ্ধি করা হয়েছে। তেমন এখানে ঝর্ণার মতো ছিল দেখেন, প্রত্যেকটি ভবনের 3 দিকে বা 4 দিকেই এরকম কূপ খনন করা হয়েছে, যেখানে সৌন্দর্য বৃদ্ধি করছে এবং পানির উৎস মেটানো হয়েছে। ধারণা করা হয় এই ভবনের ভেতরে বিশেষ অতিথিদের জন্য আপ্যায়নের ব্যবস্থা ছিল। আজকের দিনে ভবনটি দর্শনার্থীদের সামনে দাঁড়িয়ে আছে মুঘল প্রশাসন ও স্থাপত্য শিল্পের নীরব সাক্ষী হয়ে। এর পুরনো দেয়ালের প্রতিটি দাগ যেন বলে দেয় শতবর্ষের ইতিহাস, যুদ্ধ, রাজনীতি আর সিদ্ধান্ত নেয়ার গল্প। লালবাগ কেল্লায় গেলে প্রশাসনিক ভবনটি দেখে বোঝা যায় রাজধানী ঢাকার অতীতে কতটা সমৃদ্ধ প্রশাসনিক কাঠামো ছিল মুঘলদের হাতে। এই ভবন শুধু একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন নয়, এটি আমাদের ইতিহাস, সংস্কৃতি এবং প্রশাসনিক ঐতিহ্যের এক অমূল্য দলিল। তাই আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই শেয়ার করে দেবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।